আসসালামু আলাইকুম, আমি বাহার। আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে ফেসবুক ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন, আপনার খুব পরিচিত কেউ কিংবা কাছের মানুষ গোপনে গোপনে আপনার ফেসবুক চালিয়ে আপনার সব কিছু দেখে নিচ্ছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে কিন্তু সর্বনাশ। আজকে দেখাবো আপনার ফেসবুক আপনি ছাড়া অন্য কেউ চালাচ্ছে কিনা। যদি চালিয়ে থাকে তাহলে কোন ডিভাইস বা মোবাইল দিয়ে চালাচ্ছে সেটা কীভাবে বুঝবেন। যদি সিচুয়েশন এরকম হয় তাহলে বন্ধ করবেন কিভাবে। এর সব কিছুর ডিটেল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক। এখন প্রথমে দেখাবো আপনার ফেসবুক আপনার অজান্তে কেউ চালাচ্ছে কিনা সেটা কিভাবে দেখবেন। তারপর দেখাবো ভবিষ্যতে আপনার ফেসবুক পাসওয়ার্ড কেউ জানলেও যেন আপনার ফেসবুকে লগ ইন করতে না পারে, সেটার জন্য কি করতে হবে। বাট তার আগে যে কথাটি না বললেই নয়, আমার এই চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালটির মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটিভ টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। গোপনে গোপনে আপনার ফেসবুক কেউ চালায় কিনা সেটা দেখার জন্য প্রথমে যেতে হবে ফেসবুকে আসার পর পাশে দেখবেন 3 লাইন মেনু, ওখানে ট্যাপ করবেন। নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন। প্রথমে দেখবেন সেটিংস, সেখানে ট্যাপ করবেন। তারপর দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সেখানে ট্যাপ করবেন। একটু নিচে এসে দেখবেন হোয়ার ইউর লগড ইন, পাশে দেখবেন সি অল, সেখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা, আপনারা যে সকল ডিভাইসের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করছেন সে সকল ডিভাইসসমূহ সব কিছু এখানে দেখা যাবে। তো আপনার যে ডিভাইস অপরিচিত মনে হবে সেটি আপনি লগ আউট করে দিবেন। যেমন উইন্ডোজ পিসি চট্টগ্রাম বাংলাদেশ, এটা আমার অপরিচিত, তাহলে আমি এটাকে লগ আউট করবো কীভাবে। এটার পাশে দেখবেন 3 ডট মেনু, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন সিকিউর অ্যাকাউন্ট, পাশে দেখবেন লগ আউট, সিম্পলি লগ আউটে ক্লিক করবেন। তো বন্ধুরা, যে অ্যাকাউন্টটি আপনি লগ আউট করতে চাইছেন সেটি কিন্তু লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ আউট হয়ে গেছে। তো যেটা আপনাদের অপরিচিত মনে হবে সেটা আপনারা সিম্পলি লগ আউট করে দিবেন। এখন এটা হলো আপাতত সলিউশন, যে আপনি লগ আউট করে দিলেন। ভবিষ্যতে কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ড জানলেও যেন আপনার ফেসবুকে লগ ইন করতে না পারে, সেজন্য কি করতে হবে। সেই জন্য সিম্পলি 2টি সিকিউরিটি সেটিংস করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে সেই সিকিউরিটি সেটিংসগুলো দেখিয়ে দিব। প্রথমে যে সিকিউরিটি সেটিংসটা করে নেবেন সেটার জন্য যেতে হবে ফেসবুকে। উপরে দেখবেন 3 লাইন মেনু, সেখানে ট্যাপ করবেন। একটু নিচে এসে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন। সেখানে পাবেন সেটিংসে ট্যাপ করবেন। আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ট্যাপ করবেন। একটু নিচে আসলে দেখতে পাবেন গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজ লগিং, সেখানে ট্যাপ করবেন। সেখানে দেখতে পাবেন লগ ইন অ্যালার্ট। তো বন্ধুরা, আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফেসবুক যদি কেউ লগ ইন করে বা আপনাদের ফেসবুক কেউ লগ ইন করতে চায় তাহলে ফেসবুকের নোটিফিকেশনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আর অথবা মেসেঞ্জারের মাধ্যমে অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। যদি আপনাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে তাহলে উপরে দেখতে পাবেন অ্যাড ইমেল অ্যাড্রেস, ওখানে ক্লিক করে আপনাদের ইমেল আইডিটি লিখে দিবেন। তাহলে যদি কেউ আপনাদের ফেসবুক লগ ইন করতে চায় তখনই সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই 3টি অপশন অন করার প্রধান কারণ হচ্ছে, যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হয় বা আপনার পাসওয়ার্ড অন্য কেউ জানে এবং সে যদি লগ ইন করে তাহলে সাথে সাথে আপনার ফেসবুকে, মেসেঞ্জারে অথবা ইমেল অ্যাড্রেসে মেসেজ অথবা নোটিফিকেশন চলে আসবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোথাও লগ ইন করা হচ্ছে। তো বন্ধুরা, যদি আপনাদের ইমেল অ্যাড্রেস লগ ইন করা না থাকে বা অ্যাড করা না থাকে তাহলে উপরে দেখতে পাবেন অ্যাড ইমেল অ্যাড্রেস, ওখানে আপনাদের ইমেল আইডি দিয়ে অ্যাড করে দিবেন। তো দ্বিতীয় সিকিউরিটি সেটিংসটা হচ্ছে খুব ইফেক্টিভ একটা সিকিউরিটি সেটিংস।
তো দ্বিতীয় সেটিংসে দেখার জন্য একটু ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর একটু উপরে আসবেন, উপরে এসে দেখতে পাবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ওখানে আপনারা ট্যাপ করবেন। দ্বিতীয় হচ্ছে টেক্সট মেসেজ, তৃতীয় হচ্ছে সিকিউরিটি কি। এখানে সবচেয়ে সহজ হচ্ছে টেক্সট মেসেজ অথবা SMS। আপনারা এখানে ট্যাপ করবেন, নিচে কন্টিনিউতে ট্যাপ করে দিবেন। এখন দেখতে পাবেন যদি আপনাদের ফেসবুকে আগে থেকে নাম্বার দেওয়া থাকে তাহলে সেটি শো করবে। ওটি যদি রাখতে চান তাহলে কন্টিনিউতে ট্যাপ করবেন। আর যদি এটা না রেখে নতুন কোনো নাম্বার দিয়ে আপনি নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড ফোন নাম্বারে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে কন্টিনিউতে ট্যাপ করবেন। কন্টিনিউতে ট্যাপ করার পর আপনি চেঞ্জ মোবাইল নাম্বার, ওখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর মোবাইল ফোন নাম্বার, ওখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দিয়ে নিচে কনফার্ম, ওখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ট্যাপ করবেন। তো বন্ধুরা এখন দেখতে পাবেন আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখন মেসেজ বক্সে যাই। এখন দেখা যাচ্ছে 347070, এটা হচ্ছে আমাদের কোড। আমরা সেটি এখানে বসিয়ে দিব 347070। ডান দিয়ে নিচে কন্টিনিউ আছে, সেখানে আমরা ট্যাপ করব। বন্ধুরা এখন কিন্তু আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এটা কিন্তু আপনাদের অন হয়ে গেছে। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে কেউ লগ ইন করতে পারবে না। এখন আপনি ডানে ক্লিক করে দিবেন। এই ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করাতে যেটা হবে সেটা হচ্ছে কেউ যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনেও থাকে, সে যদি অন্য কোনো ডিভাইস বা মোবাইল দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করতে চায় তাহলে প্রথমে আপনার মোবাইলে একটি SMS আসবে। কেউ যদি শুধুমাত্র আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনেও থাকে সে কখনো আপনার ফেসবুক লগ ইন করতে পারবে না, কারণ আপনার ফেসবুকের যে SMS আসবে সেই SMS-এর একটি কোড থাকবে, সেই কোড ছাড়া ফেসবুকে লগ ইন করা অসম্ভব। তো এখন এই সেটিংসগুলো করে নিয়ে আপনার ফেসবুক সিকিউর করে ফেলুন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।